হসপিটাল থেকে আসার পর আবার কেন হসপিটালে যেতে হলো সবকিছুই দেখতে পারবা এই ব্লগে। আর তোমরা সুরামনির মুখ থেকে শুনে নাও সুরামনি এত সেজে গুজে কেন যাচ্ছে এক্সাইটেড হয়ে হসপিটালে। হাই সুরা, হাই। কোথায় যাও? কোথায় যাই? আশা তো অসুস্থ হয়ে গেছে, মেডিকেলে ভর্তি। এর জন্য আমি আশাকে দেখতে যাই। আয়শা দেখতে যাচ্ছ? হ্যাঁ, সবাই আয়শা- দোয়া করতে আয়শার জন্য। আশার জন্য গাইস দোয়া করবেন। আমার আশাতে ছোট্ট একটা আদর দেবো। অসুস্থ না? হ্যাঁ, জায়গা পাইনি সামনে। আগে আয়শা আমি এদিকে বসে পড়ছিলাম মার জায়গায়, কিন্তু এদিকে তো ক্যামেরা ধরা সম্ভব না, এর জন্য জায়গা বদলে আলাইতাম না। সুরামনি সিট দেয় দিই তার বাবাকে না? হ্যাঁ, কতদিন ধরে সিটে বই না, সপ্তাহে বাবার কোলে বলি, মার কোলে বসি। এর জন্য আজকে আমি সিটে বসছি, আমার তো অনেক আনন্দ লাগতেছে। চলো যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? এই তো দিনকাল তো যাচ্ছে, মানে এত পরিমাণ আলসা হয়েছি, এত এত ব্লগ ভিডিও সবকিছু যে ফোনে জমা হয়েছে, কবে এগুলো এডিট করব, কবে ভয়েস দিব, আর কবে তোমাদের জন্য আপলোড করব, কিছুই করতে মন চায় না। যাই হোক, একটু বেশি রেস্ট নিয়ে ফেলেছি। তোমরা কে কে মিস করেছো আমাদের ভিডিওগুলা? কিছু কিছু তো রিলসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ারই করেছি। ওই দিন চলে গিয়েছিলাম, মানে সুরামনির ছোট বোন, চাচাতো বোন, ও অসুস্থ ছিল, হসপিটালে অ্যাডমিট ছিল। আর আমি যে হসপিটালে ভর্তি ছিলাম সেই হসপিটালেই ও ভর্তি ছিল। তাই আর কি আমি সুস্থ হওয়ার পর বাচ্চাটাকে দেখতে গেলাম। ও মানে আমাদের বাসায় আসছিল ওই দিন, ওর আম্মু ডক্টর দেখাতে মানে গিয়েছিল, সুরার সাথে সারাদিন ছিল, খেলাধুলা করেছে। ওই দিন রাতেই ওকে মানে পরের দিনই হসপিটালে ভর্তি করেছিল। মানে শুনে খুবই বেশি খারাপ লেগেছিল। তাই আর দেরি না করে বাচ্চাটাকে দেখতে চলে গেলাম। যাই হোক, শিকদার হসপিটাল তো খুবই বড়, আর ভেতরে তো অনেক কিছু আছে। তোমার ভাইয়া সুরামনিকে নিয়ে আসছে যে চলো এখানে হরিণ আছে, তোমাকে হরিণ দেখাবো। মানে মেয়ের জন্য হরিণ খোঁজার জন্য সে একদম দেয়াল টেল বেয়ে উপরে উঠে গিয়েছে, তার মেয়েকে হরিণ দেখাবে। কিন্তু ভাগ্য খারাপ, সেদিন আর হরিণ টরিণ ছিল না। তারপর কত সুন্দর দেখো গ্রিনারি, মানে সবকিছু এত সুন্দর। আর বর্ষাকাল, মানে সবকিছুই গাছের পাতা টাতা একদম সতেজ, ভালো লাগে খুব দেখতে। তারপর এই যে সুরামনিকে নিয়ে যাচ্ছে, ওই যে ওইখানে দেখা যাচ্ছে যে গরু, ছাগল, তারপর ভেড়া এগুলো আছে, মানে খামার করে তো এখানে। তারপর তার মেয়েকে দেখাবে, মেয়েও তো বাবার সাথে মানে একমত যে যাবে। আমি বললাম যে যেও না, এখানে যদি পোকামাকড় থাকে বা কিছু, কিন্তু না, তারা শুনতেছে না, যাবেই। তারপর আমি বললাম যাও, আমি এখানে দাঁড়ায় আছি, তোমাদের সাথে আমি আর যাচ্ছি না। যাই হোক, তারপর সে তার মেয়েকে সামনে নিয়ে দেখাচ্ছে গরু, ছাগল। কি করবে, বাপ যেমন মেয়েও মানে সেরকমই। যাই হোক, কি অবস্থা, কেমন আছো তোমরা? অসুস্থ থেকে উঠে মনে হচ্ছে কি আরো বেশি অলস হয়ে গিয়েছি, কিছুই করতে ভালো লাগে না। সাথে দুইটা ফোন, কিন্তু ভিডিও এডিট টিডিট মানে কিছুই করতে কতদিন হয়ে গিয়েছে, লং ব্লগ গুলো তোমাদের সাথে দেই না। যাই হোক, মানে অসুস্থ অবস্থায় স্কিনের অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছে, একদম পিম্পল টিম্পল উঠে চেহারার একদম নাজেহাল, 12টা বেজে গিয়েছে। মানে সুস্থ হই, তারপর আস্তে ধীরে সবকিছুই ঠিক হয়ে যাবে, কি বলো তোমরা? তারপর এই তো সুরামনি, এখন আমরা মানে হসপিটালে যাব, ভিতরে আগে দেখে নিল সুরা। মানে বের হতে হতে আবার যদি সন্ধ্যা টন্ধা হয়ে যায়, তখন তো এই সাইড অন্ধকার হয়ে যাবে। তারপরে এই যে বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। এখন তো সুস্থ হয়ে বাসায় মানে এসেছে আলহামদুলিল্লাহ। অনেকদিন আগেরই ব্লগ বললাম না, আমি ভিডিওটি এডিট করাই ভুলে গিয়েছি। তারপর সুরামনি ও ঘুমিয়েছিল, সুরামনি যে ওকে উঠালো যে ওঠো। হাতে ব্যথা পাইছো? হাত দেখাও তো, হাত হাতে কি লাগিয়েছে? এটা এটা কি হয়েছে তোমার বোনের? সুরা বলো, কি হয়েছে? কি হয়েছে? ও তো খালি পাতলা কয়, আর হাতে একটা আঙ্গুল গোসল খারাপ, পুরো আগুন বন্ধ করে গেছে। সুরা কি দেখতে আসছে বোনকে? হ্যাঁ, এটা পাও চুলকানি আর চুলকানি তুই 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 দেখেছেন আপনাদের দুষ্টু সুরামনি কি বললো? মানে ও তো যে যে দুষ্টামি, ওর মানে আয়েশার সাথে খেলাধুলা, ও তো আসবেই না আয়েশাকে রেখে। বলতেছে আম্মু থাকি, বাবাকে চলে যেতে বললো, আমরা চলে যাব একসাথে। আমি বললাম না বাবা, অনেক দূর বাসা, চলো আমরা আরেকদিন আসবো। মানে ও আসবেই না, ওর সাথেই থাকবে, খেলাধুলা করবে।
যাই হোক, বাচ্চা কাচ্চা অসুস্থ হলে তো আর কিছুই ভালো লাগে না বলেন। এবারে সিজনটাই জানি কেমন, একদম বড় থেকে ছোট সবাই একদম অসুস্থ হলে একবার মানে সেরে উঠতে খুবই বেশি সময় লাগে। মানে বাচ্চাদের বড়দের জ্বর তো এবার একদম ভাইরাস জ্বরই হয়ে গিয়েছে। একবার জ্বর আসলে, আমারই তো একদম যেই অবস্থা হয়েছিল, আমার এরকম অবস্থা কখনোই হয়নি, আমি একদম মাথায় উঠাতে পারিনি। যাই হোক, সবাই একটু মানে সচেতন ভাবে থাকবেন, সুস্থভাবে থাকার ট্রাই করবেন ভালোভাবে। পিচ্চু দুইটা কি দুষ্টুমি করতেছে দেখেন, ওরা ব্লগ বানাবে, আমাকে বলতেছে আম্মু ভিডিও চালু করে দাও, আপনাদের সাথে তো শেয়ারই করেছি। ওরা আপনাদেরকে সালাম দিচ্ছে, হ্যালো এভরিওয়ান বলছে। মানে ও মানে আয়শাও তো আমাদের ভিডিও দেখে কিভাবে মানে কি করি ও শিখে গিয়েছে। সুরা আর ও মানে অনেক এনজয় করতেছিল। ও মানে সুরাকে ও আসতে দেবে না, সুরাও আসতে চাচ্ছিল না। আর মজার ব্যাপার হচ্ছে, আমি যখন হসপিটালে ঢুকতেছি একদম নিচতলা থেকে মানে উপরতলা উঠতে উঠতে সবাই চিনা, মানে আমি তো 1 সপ্তাহের মতন ছিলামই, 6 দিনের মতন। মানে আয়া বুয়ারা সবাইকে তো খাবার টাবার দিছি, সবাই একদম পরিচিত হয়ে গিয়েছিল। মানে সবাই হাসতেছিল দেখে যে কয়দিন হলো সুস্থ হয়ে গেলেন, আবার চলে আসছেন, নিজেই এক রোগী হয়ে আবার রোগী দেখতে চলে আসছেন। যাই হোক, মানে বাচ্চা মেয়ে, আমারই তো মেয়ে, আমার মানে ও আমাকে খুব বেশি ভালোবাসে, আমার মানে আমারও ওকে খুব বেশি ভালো লাগে। এত লক্ষ্মী একটা বাচ্চা। সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন, আর সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন। তারপর এই তো সুরার বাবা আবার দোকান টোকান লাগাবে, মানে দেরি হয়ে যাচ্ছে। তারপর আমরা বের হয়ে গেলাম। এই তো নিচে নেমে সুরার বাবা ওকে চিপস টিপস কিনে দিল, মেয়ে খাবে। মানে অনেকক্ষণ তো খেলাধুলা করলাম, আমরা ভাত টাত খেয়ে দুপুরে বের হয়েছিলাম। তারপরে এখানে বেলপুরি ছিল, মুড়ি ভর্তা ছিল। তারপর সুরাকে জিজ্ঞেস করলাম তুমি কি খেতে চাও নাকি, এ বললো হ্যাঁ আমি বেলপুরি। সুরা আবার ছোট ফুচকা বেলপুরি এইসব আবার লাইক করে। তারপরে ওকে নিয়ে দিলাম, আমি একটু ঝালমুড়ি নিলাম। এর আগেও খেয়েছিলাম ভাইয়াটা ঝালমুড়ি, ভালো লেগেছিল নিলাম, কিন্তু এবার একদম টেস্ট ছিল না। আমি একটু খেয়ে সুরার বাবাকে দিয়ে দিয়েছি। তারপরেই তো সুরামণি বেলপুরি, ও তো খুব রাগ, আমাকে বলো ভিডিও করবা না। তারপরেই তো আমরা বিদায় টিদায় নিয়ে, ও ওই দিন রিক্সাওয়ালা মানে ধানমন্ডির সাইড দিয়ে ঢুকিয়েছিল। ওই দিন আবার মহরমের যে মিছিল টিছিল, 10ই মহরম ছিল, মানে এত জ্যাম, 1 ঘন্টার মতো মানে রাস্তার মধ্যে বসেছিলাম জ্যামের মধ্যে। তারপর ভালোই লেগেছিল, আশেপাশে দেখলাম সবকিছু। মানে কি যে করে আল্লাহ মাফ করুক। একটু আস্তে ধীরে আপনাদের সাথে ভয়েস দিয়ে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। যাই হোক, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।